উনি ডেফিনেটলি উনি নারী নেতৃত্বের আদর্শ। আজকে ওনার কারণে আমরা পড়াশোনা, এই যে আমরা এখানে এসে আজকে কথা বলতে পারছি নারীদের মানে শিক্ষার ক্ষেত্রে। আপনি তো জানেন উনি শিক্ষাবৃত্তি প্রবর্তন থেকে শুরু করে মহিলা সংস্থা, যুব মন্ত্রণালয়, মেয়েদের শিক্ষার পিছনে উনি অনেক অবদান ওনার আছে। শুধু ওনার কারণে আজকে দেখেন, আজকে মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন, প্লেন চালক বলেন, সব জায়গায় কোথায় নাই নারীরা। ডিফেন্স থেকে শুরু করে আর্মিতে, নেভিতে, সব জায়গায় নারীরা আছে বিকজ অফ ওনার কারণে। এই কিছুদিন আগে তারেক জিয়াও বলেছিলেন হসপিটালে, এক আপনার সরি আফ্রিকান এক নার্স, উনি বলেছিলেন যে ওনাকে আমি অনেক আগে থেকে চিনি। কিভাবে চিনো? যে উনি যে প্রাথমিক মানে শিক্ষাবৃত্তি যে ফ্রি মেয়েদের জন্য যে অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন, আমার দেশের গভর্নমেন্ট ওনারা এটা দেখে এই ফ্রি শিক্ষা মেয়েদের জন্য চালু করেছে। তো উনি হচ্ছেন আমাদের দেশেরও রোল মডেল। উনি শুধু বাংলাদেশের না, সারা ওয়ার্ল্ড ওনাকে চিনে বিকজ অফ উনি ডেভেলপমেন্ট, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে ওনার অবদান অনেক বেশি। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের প্রধান, তিনবারের প্রধানমন্ত্রী, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি ওনার রাজনীতি। আমাদের অনুপ্রেরণা, আমাদের মায়ের সমতুল্য একজন সম্মানিত ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। মন আমাদের খুবই দুঃখে বরাক্রান্ত যে খালেদা জিয়ার মতো মানুষ আবার আমরা কবে পাবো? একজন নেত্রী, একজন মা, একজন অভিভাবক আবার কখন পাওয়া যাবে আমার ঠিক জানা নাই। তবে আমি আশা করব ওনার পথ প্রদর্শন করে, ওনার রাস্তা অবলম্বন করে সত্য, নিষ্ঠা, সাহসিক মন মানসিকতা নিয়ে আরও অনেক রাজনীতিবিদ আসবেন, ওনার পথ অনুসরণ করবেন। বাংলাদেশের মতো জায়গায় আমাদের সাহসী নেতৃত্বের প্রয়োজন আছে। সৎ এবং সাহসী নেত্রী যদি আমি বলি, তাহলে খালেদা জিয়া হচ্ছে আমার আদর্শ। আমি ওনার আদর্শে যদি পথ চলতে পারি, আমাদের নেক্সট প্রজন্ম যদি পথ চলতে পারে, সেটাই হবে আমাদের সফলতা, সার্থকতা। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের বিশেষ করে মেয়েদের উন্নয়নের ব্যাপারে উনি যে পরিশ্রম করে গিয়েছেন, যে কাজ করে গিয়েছেন, আমরা একাধিক স্টোরি আমাদের জানা আছে। আমি আশা করব প্রত্যেকটা স্টোরি লিপিবদ্ধ করা হবে এবং আমাদের ইয়াং প্রজন্ম, নতুন প্রজন্মকে সেইগুলা সুন্দরভাবে সামনে দিয়ে দেওয়া হবে যাতে তারা ফলো করতে পারে। খালেদা জিয়া আসলে এখন শুধু দেশের নেত্রী না, সারা পৃথিবীর নেত্রী। মানুষ তাকে গণতন্ত্রের আপসীর নেত্রী হিসাবে এটা আর পরিচয় দেওয়ার মতো কিছু নয়। তার যে ন্যায়, নীতি, আদর্শ, তার যে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম উনি করে গেছেন, এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ হিসাবে এবং ইয়াং জেনারেশনের জন্য এটা একটা দৃষ্টান্ত হিসাবে আমাদের মাঝে উনি বেঁচে থাকবেন সারা জীবন। এবং ওনার আদর্শকে ধারণ করে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী, ওনার যে প্ল্যান ছিল, এইমস অ্যান্ড অবজেক্টিভ ছিল, দেশের জন্য যে ভাবনা ছিল, ওটাকে আমরা যদি ফুলফিল করতে পারি, আমাদের ত্যাগ তিতিক্ষা, নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে যদি আমরা দেশের জন্য কিছু করতে পারি, কাজ করতে পারি, তাহলেই মনে হয় যে আমরা খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে, ওনাকে মূল্যায়ন করা হবে।